চলে আসলাম দ্বিতীয় পার্ট নিয়ে। ওরা তো সকাল সকাল সেই ছাদের মধ্যে সব রেডি করলো, তারপর সবাই মিলে চলে গেল বাজার করতে। আর সেখান থেকে নিয়ে এলো একদম 5 কিলো মাংস, আর এদিকে কাসুরি মেথি, টক দই, আরও কী সব মশলা। তো আমাকে বলল ওরা নাকি ছাদে আজকে পিকনিক করবে, তাও আবার বারবিকিউ। তার জন্য আমাকে বলছে কিভাবে মাংসটা ম্যারিনেট করবো একটু তাড়াতাড়ি বলে দাও তো। তো ম্যারিনেটের প্রসেসটা আমি ওদেরকে বলে দিলাম, আর অমনি দু ভাই লেগে পড়লো ম্যারিনেট করতে। তারপর একদম ফ্রিজে রেখে দিল 4-5 ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য। এই কারণেই ওদের সকাল থেকে বুঝি এত তোড়জোড় লেগে গেছে। কিন্তু এত মাংস, ওরা বলছে আজ নাকি জমিয়ে পিকনিক করবে, ওই তার জন্যই নাকি এত মাংস এনেছে। আর এদিকে আমি অল্প কষা মাংস বানাবো, অল্প রুটি দিয়ে খাবো ভাবছি, যদি বাই চান্স ওসব খাওয়ার আমার খেতে না ভালো লাগে। আমি তো ছাদে এসে দেখি ওদের ওই বারবিকিউ করবে বলে সব কিছু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে চলছে কয়লাতে আগুন ধরানো, আর ওদিকে আমার বর নেটে বাটার মেরে যাচ্ছে। তো আমিও দেখছি ম্যারিনেটটা কেমন হয়েছে। এই বারবিকিউয়ের জন্য ম্যারিনেট যত ভালো হবে খেতেও ততই টেস্ট হবে। কি হবে কি হবে কি হবে এটা দিয়ে? রুটি হবে। হ্যাঁ, রুটির সাথে কি কষা মাংস, আর ওদিকে হচ্ছে তন্দুরি। তো এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ কয়লা ভালো মতন প্রায় ধরেই গেছে। এবার সব মাংসগুলো নেটের উপরে দিয়ে দিয়ে সেঁকে নেওয়া হবে। আমাদের কিন্তু এই বছরের প্রথম পিকনিক শুরু হয়ে গেল শীত না পড়তেই। এই যে নেটের উপর কতগুলো মাংসের টুকরা দিয়ে দিয়েছে, এগুলো আস্তে আস্তে ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর হালকা পোড়া পোড়াও হবে। খেতে তো বেশ ভালোই লাগে, আমি এর আগেও খেয়েছি। আর এই পাশে দেখতে পাচ্ছ এই দাদাটার কেরামতি। এই দাদাটা বললো এই নেটের উপরে নাকি রুটিগুলো তান্দুরির মতন সেঁকে নেবে। কেন? এত সুন্দর হয়েছে তো তান্দুরি রুটি। হ্যাঁ, সুন্দর রুটি হয়েছে একদম। সবাই দেখে কি বাবা দাদা এই যা না, টেস্ট হবে শুনুন না, কিন্তু সব লোভ লাগিয়ে গেছে সবার। হ্যাঁ, রাস্তাটা দেখাইলাম। যাক, এখানে এই নেটের মধ্যে আমার সব রুটি হয়ে যাবে, টেনশন নেই। বদি ফুলুক আর না ফুলুক খাইতে গেলে হইলো। হাই সবাই হাই হাই রুটি এই টাকা বদি। শীত না শুরু হইতেই আমাদের জমজমাট পিকনিক শুরু। ওই মাংস দিচ্ছে না, খালি রুটি দিয়েছে। ঠান্ডা গেলে ভালো দিস বল। চলো, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। তো আমরা এবার একটু ভালো মতন জমিয়ে আড্ডা এবং পিকনিকটা একটু মজা করে নিই। সো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে।